মরুভূমির বুকে এক রহস্যময় জলরাশি, যার নাম মৃত সাগর। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত এই সাগর ঘিরে রয়েছে এক ভয়াবহ অতীত, একটি ধ্বংসপ্রাপ্ত জাতি আর একটি ইলাহি সতর্কবার্তা। আজ আমরা জানব এই মৃত সাগরের পেছনের সত্য ইতিহাস, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডেড সি মধ্যপ্রাচ্যের জর্ডান ও ইসরায়েল সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি লূতের কওমকে ধ্বংস করে দিয়েছিলাম, তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলাম। সূরা আরাফের এই আয়াতে যে বৃষ্টির কথা বলা হয়েছিল তা ছিল পাথরের বৃষ্টি, এক অভিশপ্ত জাতির শেষ পরিণতি, ধ্বংস আর ধ্বংস। লূত আলাইহিসসালামের কওম ছিল এক ভয়াবহ পাপের মধ্যে ডুবে। তারা এমন এক অপকর্মে লিপ্ত ছিল যা ইতিহাসে ছিল নজিরবিহীন সমকামিতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পুরুষদের কাছে প্রবৃত্তির তাড়নায় যাওয়া শুরু করেছ, নারীদের বাদ দিয়ে? তোমরা তো সীমালঙ্ঘনকারী এক কওম। লূতের জাতির পাপ এতটাই ভয়াবহ ছিল যে আল্লাহ এক ফেরেশতার মাধ্যমে পুরো নগরীকে আকাশে তুলে উল্টিয়ে দিয়েছিলেন এবং নিক্ষেপ করেছিলেন জ্বলন্ত পাথরের বৃষ্টি। আল্লাহ বলেন, তাকে আমি ও তার পরিবারকে রক্ষা করলাম, শুধু তার স্ত্রীকে ছাড়া, সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল। আজ যেখানে ডেড সি, সেখানে ছিল সেই অভিশপ্ত জাতির শহর সদুম ও গোমরা। আজও সেখানকার পরিবেশ প্রমাণ করে কিভাবে আল্লাহর গজব একটি জাতিকে মুছে ফেলতে পারেন। এটি মহান আল্লাহর এক ঐতিহাসিক নিদর্শন, যা থেকে মানবজাতি শিক্ষা নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের দিকে যাচ্ছিলেন, তখন সাহাবীরা সেই ধ্বংসপ্রাপ্ত এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বলেছিলেন, তোমরা এই জাতির ধ্বংসপ্রাপ্ত জায়গায় প্রবেশ করো না। যদি প্রবেশ করো তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো, যেন তোমরা তাদের মতো গজবে না পড়ো। আজকের যুগে মানুষ সেই ধ্বংসপ্রাপ্ত স্থানে গিয়ে আনন্দ উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ লবণে ভেসে আনন্দ করছে, অথচ তারা জানে না এই স্থান ছিল আল্লাহর গজবের এক নিদর্শন। এটি শুধু পর্যটন স্পট নয়, এটি একটি সতর্কবার্তা, একটি শিক্ষা। এটি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে আপনি সাঁতার না জেনেও পানিতে ডুববেন না। এই আশ্চর্য জায়গাটির নাম মৃত সাগর বা ডেড সি, যা শুধুই ঐতিহাসিক নয়, বিজ্ঞানেও এক রহস্যময় স্থান। এটি একটি হ্রদ, যদিও নাম সাগর। এর পানিতে লবণের ঘনত্ব প্রায় 34%, যা পৃথিবীর অন্য কোনো সমুদ্রের পানির চেয়ে প্রায় 9 গুণ বেশি। এর নাম মৃত সাগর হওয়ার কারণ, এখানে কোনো মাছ বা শৈবাল বা জলজ প্রাণী বাঁচতে পারে না, শুধুমাত্র কিছু ব্যাকটেরিয়া ছাড়া। এক সময় বিশাল এলাকা জুড়ে থাকা এই মৃত সাগর আজ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এর সর্বাধিক দৈর্ঘ্য ছিল 47 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 15 কিলোমিটার। মৃত সাগরের গড় গভীরতা 120 মিটার বা 394 ফিট এবং সর্বাধিক গভীরতা 330 মিটার, যা 1083 ফিট। মনুষ্য ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের ফলে বছরে গড়ে 1 মিটার করে নিচে নেমে যাচ্ছে এই সাগর। বিজ্ঞানীরা বলেছেন, এভাবে চলতে থাকলে আগামী 50 বছরের মধ্যে মৃত সাগর পুরোপুরি শুকিয়ে যেতে পারে। মৃত সাগর একটি ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত জাতির নিদর্শন, যেন মানবজাতি এখান থেকে শিক্ষা নিয়ে মহান আল্লাহকে ভয় পায় এবং আল্লাহর দ্বীনের পথে আসে। আল্লাহ বলেন, তোমার প্রতিপালকের শাস্তি এমনও হয়ে থাকে, নিশ্চয় এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা আমাকে ভয় পায়। এই ভিডিওর বার্তা স্পষ্ট, আল্লাহর গজব হালকা কোনো কিছু নয়। কোনো জাতি সীমা লঙ্ঘন করলে একদিন না একদিন তার প্রতিফলন তারা পায়। আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং এমন কাজ থেকে দূরে থাকি যা এক জাতিকে ইতিহাস থেকে মুছে দিয়েছিল। আমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের একজন খাঁটি ইমানদার করতে পারি।